বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা গ্রামে এসআইআরের কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিএলও জাকির হোসেনের। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন একজনকে চাকরি দেবে, তাই সেই কথা মতো আজ ছেলে আবিদ হাসানকে রাজ্য পুলিশের হোমগার্ডে চাকরি দেওয়া হয়। চাকরির মানপত্র তুলে দিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ। বাবা বিএলও ছিল। বিএলও হৃদরোগের মৃত্যুর পর আমাদের মাননীয় বিধায়ক সহ সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, আমি এর ফলে একটি কাজ দিয়েছে মমতা দিদি, এর ফলে আমি খুব খুশি। এবং এমপি সহ সবাই আমাকে এমপির সুযোগে, এমপি এমএলএ সুযোগের ফলে আমি এই চাকরি পেয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ভাই জাকির হোসেন উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি এই স্কুলে মানে শিক্ষক ছিলেন, আর বিএল অবস্থাতে উনি হৃদরোগে মারা গেছেন। এই পরিবারের পাশে আমরা যতটাই দাঁড়িয়েছি, তার থেকে আমাদের সরকার যেভাবে দাঁড়িয়েছেন সত্যি তার তুলনা ব্যাখ্যা নাই। এখানে যত রকমের মানে পার্টিগত কর্মকর্তারা আছেন, বিধায়ক সাহেব থেকে শুরু করে এমপি সাহেব শুরু করে মমতা দিদি, রাহুল, অভিষেক ব্যানার্জি, প্রত্যেকে আমাদেরকে এতটাই মানে সত্যি মানে একটা দেখা যায় যে আত্মীয় সহানুভূতি যেভাবে আমাদেরকে নিভায় সেভাবে নিভিয়েছে। আমরা কোনো জিনিসের কমি পাইনি। এখনো পর্যন্ত আমরা মানে ভাবতেই পারি না যে আমরা এতটা অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম। আর যতটাই প্রশংসা হচ্ছে সেই প্রশংসা মানে কম, যে আমরা এতদিন পর্যন্ত যে দেখে আসছি এইভাবে সুযোগ সুবিধা পাওয়া দেওয়া আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আজ সত্যি খুব গর্বিত মেহসুস করছি। আজ এই পরিবারের পাশে দাঁড়িয়ে যে সরকার যে সহানুভূতি আমি দেখতে পেলাম, সবাই, আমি শুধু নয়, পুরো গ্রামের লোক যেভাবে দেখতে পেল, সত্যি খুব প্রশংসনীয়। হ্যাঁ, ছোটো ছেলেটাকে হোমগার্ডের একটা মানে চাকরি দেওয়া হলো, প্লাস প্রত্যেকটা জিনিস আমরা এই ডকুমেন্টালি সব জায়গায় আমরা গেছি, অত তো সব কিছু নলেজ থাকে না, তবে পার্টিগতভাবে যেভাবে গাইডলাইন করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করিয়েছে, সত্যি খুব মানে ওদের প্রতি খুব কৃতজ্ঞতা। আমরা এত কৃতজ্ঞতা যে আমাদের ভাবার বাইরে। সম্পূর্ণ সুবিধা, সম্পূর্ণ সুযোগ, ব্যবস্থা, থাকা খাওয়া, এমনকি আমরা কি খেয়েছি সেটাও জিজ্ঞেস করা হয়। অশান্তি শান্তির মানে বোধের মধ্যে মানুষ হয়তো খেয়ে আছে কি না খেয়ে আছে এটাও বলা হয়, এটাও জিজ্ঞেস করা হয়। আমরা সত্যি খুব গর্বিত, এরকম সরকারের কাছে খুব গর্বিত। মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, আইকন, আইডল, যুবরাজ, সাংসদ, লোকসভা নেতা, সকলের নয়নে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের মহানুভবতা, মানবিকতা, মানসিকতা, আন্তরিকতায় সত্যি আমরা অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে এসআইআরের চাপে, এসআইআরের কাজ করতে গিয়ে বিএলও হিসাবে যিনি কাজ করছিলেন জাকির হোসেন, দীঘা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীঘা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সুতরাং এই চাপ সহ্য না করতে পেরে তার প্রাণ অকালে ঝরে যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সে ইন্তেকাল করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং ওনাদের নির্দেশে আমার সাংসদ খলিলুর রহমান সাহেব এবং আমরা সবাই, সমস্ত নেতৃত্ব, এলাকার জনপ্রতিনিধি, আমরা বারবার এসে খোঁজখবর নিয়েছি এবং পরবর্তীতে আমরা উনি যখন বহরমপুর স্টেডিয়াম মাঠে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ফিরদৌসী এবং তার ওয়াইফ, জাকির হোসেন ওয়াইফ ফিরদৌসী বেগম এবং তার সেই সঙ্গে তার 2 ছেলেকে দেখা করার জন্য প্রায় 15 মিনিট অপেক্ষা করেছিলেন। তারা দেখা করার পর আশ্বস্ত করেছিল যে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের পাশে আছি। এবং সেদিনকে যে কথা দিয়েছিলেন যে 2 লক্ষ টাকার চেক ওই পরিবার হাতে তুলে দিয়েছেন,
পাশাপাশি উনি বলেছিলেন যে বায়োডাটা দিবি। সেই বায়োডাটা দেওয়ার পরে আজকে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ডের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে পাঠিয়েছেন গতকালকে। সুতরাং জাকির হোসেনের ছেলে আবিদ, সে আবিদের নামে একটি হোমগার্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, তাকে চাকরি দিয়েছে, একটা কর্মসংস্থার ব্যবস্থা করেছে এবং নির্দেশ আছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরদৌসি পেনশনটা চালু করতে হবে এবং সেই সঙ্গে অ্যাজ পার অ্যাজ রুলস তার বড় ছেলে যেটা তার ডিএইচ কেস ডায়ালিসিস কেসের মাধ্যমে যেটা পাবে সেটাও বেনিফিটটা তাকে দিতে হবে, সমস্ত নির্দেশ আছে। তাই আমরা অত্যন্ত গর্বিত যে আমার সরকার, মামাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা আইকন আইডল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সত্যি মানবিকতায় আমরা অত্যন্ত খুশি এবং পরিবার অত্যন্ত খুশি। এবং সেই সঙ্গে ওনারা প্রস্তাব রেখেছেন যে জাকির হোসেনের স্মৃতিসৌধ একটা নির্মাণ করতে হয়। তাই আমরা এই এলাকার সমস্ত নেতৃত্ব, এই গ্রামের সমস্ত স্তরের নেতৃত্ব যারা আছেন, এলাকার নেতৃত্ব সবাই আমরা থেকে সবাই বারবার এসেছি এবং সেই স্মৃতিসৌধ নির্মাণের আজকে আমরা প্রস্তুতি শুরু করেছি। কালকে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে, ড্রয়িং হয়েছে। এই হচ্ছে আমার সরকার। সুতরাং এই যে মানুষের পাশে থাকা, বিপদে আপদে সুখে দুঃখে আজকে এই পরিবারের পাশে দাঁড়ানো, তা পরিবারও যাকে হারিয়েছি তো তাকে তো ফিরিয়ে দিতে পারবো না, অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু একজন হারিয়ে যাওয়ার পর ওই পরিবারের পাশে যে কীভাবে দাঁড়াতে হয় সেটা সত্যিই জানেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশে আমার এমপি খলিল সাহেব, আমি নিজে, আমরা সমস্ত স্তর জনপ্রতিনিধি, গ্রামে যারা আছে সবাই থেকে বারবার এসেছি, সান্ত্বনা দিয়েছি। সুতরাং একদিকে দুঃখের বাতাবরণ তৈরি হয়েছে, পাশাপাশি ওই পরিবার কিন্তু অভিভূত, আপ্লুত, গর্বিত এবং খুশি, আনন্দিত যে এইভাবে সরকার, মুখ্যমন্ত্রী এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এলাকার সমস্ত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক থেকে আরম্ভ করে সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে খুশি। সুতরাং আজকেও নির্দেশের স্মৃতিসৌধ নির্মাণের জন্য এসেছি, সেখানে পরিবার সম্মতি দিয়েছে। সুতরাং সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা নিয়ে আজকে এসেছি পরিবারকে দেখা করতে। পরিবার তারা সত্যিই তারা অত্যন্ত খুশি এবং জাকির হোসেনের নিকট আত্মীয় মিকাইল আমাকে ফোন করে তার যে সন্তুষ্টির কথা যেভাবে জানিয়েছে, তার ছেলেরা ফিরদৌসি সহ যেভাবে যে এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই দলনেতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, খলিল সাহেব, বিধায়করা বা এলাকার নেতৃত্ব, জনপ্রতিনিধি সবাই যেভাবে দাঁড়িয়েছে তারা সমস্ত ব্যাখ্যা করেছে এবং তারা প্লিজড, দারুণভাবে ব্যাখ্যা করেছে। এই অভূতপূর্ব, অভাবনীয়। সুতরাং এই সরকারের মানবিক মুখ, মানবিক দিক দেখে সত্যি আমরা গর্ববোধ করছি। এরকম সরকার মানুষের পাশে থাকলে আর মানুষের কোনোদিন অভাব অভিযোগ থাকবে না। সুতরাং এসছি দেখা করতে, সবাই এসছে, সমস্ত সবাইকে ধন্যবাদ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।